ফাইবার আমরা দেখছিলাম এদিন, তাই না? ফাইবার দেখছিলাম। আজকে কি দেখি তাহলে? টুলেন্সার দেখছিলেন? টুলেন্সার অ্যাকাউন্ট আছে? কারোরই অ্যাকাউন্ট নেই? এটা 100% করতে হবে, নাহলে অ্যাপ্লাই করতে পারবো না। টুলেন্সার দেখেন আজকে। হ্যাঁ, পরে লাগবে, এখন না, পরে 100% হওয়ার মানে টাকা তোলার সময় লাগবে। ন্যাশনাল আইডি কার্ড আপনার আইডি পাসওয়ার্ড মনে আছে? ইমেল অ্যাড্রেস লাগবে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড। যেগুলো বেশি থেকে আইডি খোলা যাবে স্যার? হ্যাঁ, যেগুলো বেশি থেকে খোলা যাবে? কোনটা? এটা তো সেলিং এর তৈরি করাটা কোনো ব্যাপার না, সেলিং যে কোনো কিছু থেকেই 100 তৈরি করতে পারে। সেলিংটা এখন আচ্ছা, আপনার লিঙ্কটা আমাকে একটু পাঠাতে হবে। স্যার ল্যাপটপ নিয়ে স্যার আমি পাসওয়ার্ডটা কালকে চেঞ্জ করতে ভুলে গেছি। স্ক্রিন কারণ আছে, স্ক্রিন রেজিস্টার তো সামনে। কার মনে নেই? আপনার মনে আছে? দেন। গত হচ্ছে একজন হুজুর পেয়েছিলাম, হুজুর ভাই, উনি হ্যাঁ এই প্রতি হচ্ছে ওনার মজাটা ছিল এরকম যে উনি এখন খুঁজছে, এখনই খুলেছে, এখনই বসে এখানে বসে খুলে এইখান থেকে হেঁটে ওইখানে গেছে, পাশা ঢুকে গেছে। ওনার একটা ডায়েরি আছে, ডায়েরি যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই কয়েক বছরে উনি যতগুলো ইমেল করছেন, জিমেল করছেন, সবগুলোর আইডি পাসওয়ার্ড করে। আমি বললাম এই ডায়েরিটা যদি কেউ এক ঘন্টার জন্য চুরি করে নিয়ে যায়, ফটোকপি করে ফেলে, তাহলে শেষ। ওই ডায়েরিটা আমি আমার তালা চাবি দিয়ে রাখলাম, এখানে একটা লক সিস্টেম, চাবিটা ঘুরে ঘুরে খুলে রাখতে দেয়, ভালো সিস্টেম। মনে থাকে আইডি খুলতে হলে ডিজাইন করতে হবে। আমি বললাম আর কি ওনার কথা। আইডি খুলতে হলে কি ডিজাইন করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আইডি খুললেন আবার করাবেন, আবার ই দিবেন ফরগেট পাসওয়ার্ড, আবার চেঞ্জ করতে হবে। কোনটা? আইডি খুলতে তো বেশিক্ষণ না, আপনার আইডি পাশে যে ই খুলে রাখেন, মেল খুলে রাখেন, ওইখানে লগইন এর সময় মেল দিয়ে লগইন করেন, তাহলে আইডি খুলে যাবে অটোমেটিক, মেলের আইডি দিয়ে খুলে যাবে। তাহলে করে ফেলেন। আপনি এখানে কি কোনো কাজ করছিলেন? আপনি কোনো কাজ করছিলেন? একটা কাজ করছিলেন? আপনার কোশ্চেনটা কি ছিল এখানে? আপুর কোশ্চেনটা কি ছিল? আপনি নিয়ে আসেন। একটা আছে স্যার ক্যাপচা। ক্যাপচাটা বাদ, লগ ইন করেন না এখনো? আচ্ছা, তাহলে জায়গায় বসে আরামে লগ ইন করে নিয়ে আসুন। আচ্ছা, এটা আসতে থাকুক, আমরা এটা করি। এটা কি লিখবো, কি দিব? গেট স্টার্টেড,
ঠিক আছে? গেট স্টার্টেডে ক্লিক করব, ক্লিক করলাম। এখানে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম। আপনার কি আছে এটা খোলা? খোলা নেই, আইডি খোলা নেই। তাহলে আমি দেখেন দুইটা অপশন আছে এখানে, দুইটা অপশন আছে। প্রথম অপশনটা হলো যে আমি নাম, ইমেল অ্যাড্রেস এটা দিয়ে খুলতে পারি। হ্যাঁ, এটা একটা অপশন। আরেকটা অপশন হলো আমি সরাসরি সাইন আপ উইথ গুগল এটা দিতে পারি। তাহলে গুগলের যে ইউজার নেম, পাসওয়ার্ড সব নিয়ে নেবে। ক্লিক করলাম, পারমিশন চাচ্ছে আমার, পারমিশন দিয়ে দিচ্ছি। পারমিশন দেওয়াতে কি হয়েছে, এখানে একটা মেল চলে আসছে, লগ ইন করতে বলতেছে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। I am a ফ্রিল্যান্সার, আমি ইন্ডিভিজুয়াল, তাই না, কোম্পানি না। তারপর টাইম জোন আস্তানা, ঢাকা। আচ্ছা, তারপরে সাবমিট। ঢাকা আছে, সমস্যা নেই। কি আমি ঢুকছি এখানে, ওনার ছবি পেয়ে গেছে। এটা একটা সুবিধা। আমি যদি সরাসরি গুগল থেকে নেই, গুগল থেকে দিই, তাহলে গুগল প্লাস থেকে ছবি পেয়ে যায়। আচ্ছা, এখন আসতেছে ইউএসডি। এটা তো অবশ্যই ইউএসডি হবে। আওয়ারলি জব, মিনিমাম রেট $3। প্রফেশনাল টাইটেল, তার মানে আমি এইখানে কিসের কাজ করব? আমি এখানে কাজ করতে পারি এরকম, ওয়েব DSIGN and ওয়েব ডিজাইন, PHICS গ্রাফিক্স ডিজাইন, তারপরে হলো ফ্লায়ার FLYR। টান দিচ্ছি, এটা হলো ব্যাক স্পেসের নিচে শিফট চাপ দিয়ে ধরে লিখতে হবে। ফ্লায়ারটা হলো যে লিফলেট, একদম ইজি এটা ডিজাইন করা, লিফলেট। কোন জায়গায়, কোথায় পেয়েছেন এটা? ও আচ্ছা, প্রোফাইল ইউআরএল ওটা যা আছে, আপনার নাম আছে না এখানে? হ্যাঁ, নামটা দিয়ে দিন। হ্যাঁ, লোগো ডিজাইন, শিফট চাপতে ধরে এন্টারের উপরেরটা অথবা ব্যাক স্পেসের নিচেরটা, লোগো ডিজাইন। আর আছে হলো এসইও। ঠিক আছে, তাহলে আপনি ওয়েব ডিজাইনের পারতেছেন, গ্রাফিক্স ডিজাইনের সবকিছু, আর এসইও। হ্যাঁ, এই তিনটা জিনিসই ফটোশপ। এটা আমাদের এসইও, আর এটা আমাদের ওয়েব ডিজাইন। আমরা অনেকগুলো ক্যাটাগরি খুলে গেলাম। এটা ওয়েব ডিজাইন, এটা আমাদের ফটোশপের পার্ট, আর এটা আমাদের এসইওর পার্ট। তিনটা পার্ট। হ্যাঁ, লাগবে তো। অ্যাভেলেবল, এটা হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। 3 বছর দিবেন। 3 বছর কত মাস? কত মাস চলতেছে এখন? 8। কতদিন ধরে এটা? পার্ট টাইম না ফুল টাইম? ফুল টাইম। পার্ট টাইম হলে আউটসোর্সিং আসার দরকার নেই। সেলফ ইন্ট্রো, এটা কোথা থেকে লিখবো? আপনার কি আপওয়ার্ক আছে? নাই। যাদের আপওয়ার্ক আছে ওখান থেকে আবার লেটারটা লিখে নিয়ে আসলেই চলে আসতো। আবার একটা লেটার ছিল, আচ্ছা একটা লিখে দিই। I have 3 years YARS experience experienced in web design, graphics design,
flyer design, logo design and SEO. I am white hat, WHAT, white hat SEO design, SEO optimizer. I am white hat SEO. I only বুঝি না একটু only provide on page and expert in PHOT photo, SHOT Photoshop design, and blog, SPOT, blogspot, CUSTO and custom, and blogspot template is my expertise, specialty. দেখেন একটা কথা লিখছি, I have 3 years experience in web design, graphic design, flyer, logo design and SEO. I only provide white hat SEO on page and off page. Expert in Photoshop design and blogspot custom template is my specialty. ঠিক আছে, ছোট্ট করে লিখে দিলাম। স্কিলগুলো হবে কি? স্কিল লিখেছিলাম, স্কিল হবে যে আমাদের ফার্স্টে হবে ওয়েব ডিজাইনে, ওয়েব ডিজাইন দেখি কি আছে, ওয়েবসাইট ডিজাইন, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, ফটোশপ, তারপরে লোগো ডিজাইন, তারপরে এসইও, আর তারপরে আছে হলো গ্রাফিক্স ডিজাইন, তারপরে গ্রাফিক্স ডিজাইন, এরপরে কি আর কি কি দিতে পারি বলেন তো, তাড়াতাড়ি বলেন। ইনফোগ্রাফিক একদিন দেখা দিব। ইনফোগ্রাফিক্স, তারপরে ভিজিটিং কার্ড নাই, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, অনেক কাজ আছে। ওয়েব সার্চ বা ওয়েব রিসার্চ, অ্যামাজন ওয়েব স্টোর, অ্যামাজন ওয়েব সার্ভিস, অনেক অপশন আছে। ওয়েব ডিজাইন, ওয়েব হোস্টিং, ওয়েব অ্যানালিটিক্স, ওয়েব মাস্টার। ও আচ্ছা, 10টাই শেষ, 10টা দিতে হবে তো কি করার। ডেট অফ বার্থ বলেন, সত্যিটা বলতেছেন না মিথ্যাটা বলতেছেন? 1992। আপনাকে তো সবাই আপনার পেয়ে গেল।
বয়স পেয়ে গেল, এখন স্কাইপিং স্কাইপি বলেন। টি ইউ এস এইচ এ আর কে ডাবল এল সমস্যা নেই, নামটা সুন্দর আছে। ফোন নাম্বার বলেন, এটা তো সবাই জেনে যাবে। 01-821-535 ভেরিফাই। কোনখানে সমস্যা হয়েছে দেখেন তো। ভেরিফাই নিচ্ছে না কেন? বেশি লিখে ফেলছি নাকি? আচ্ছা, আপডেট দিয়ে নেই। কোনো কারণে ভেরিফাই নিচ্ছে না। আচ্ছা যাই, সমস্যা নাই, আপনি আবার এখানে এসে ভেরিফাই করে নেবেন। দেখি আমার এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা ঠিক আছে, এতক্ষণ যা করছি। এবার আসেন ম্যানেজ ক্যাটাগরি, একটু দেখে নেন, পরে বাসায় যায় খুঁজে পাবেন না। কোন ক্যাটাগরিতে আপনি কাজ করবেন সেটা বোঝাচ্ছে। যাবে 1 2 3 4 5 6 7 8 9 আরেকটা। এখানে এসিও কই? এসিও এসিও এটা দিলেই সবগুলো নিয়ে নিচ্ছে। নোটিফিকেশন সব একটা একটা করে কি করে ফেলবেন, শেষ করে ফেলবেন। আচ্ছা, এটা শেষ করবেন, এটা আপনাদের কাজ দিলাম, বাসায় গিয়ে শেষ করেন। এই যে ব্রাউজ কন্টেস্ট, এখানে আমরা আসবো। ব্রাউজ কন্টেস্টে দেখেন একটা দুটো কন্টেস্ট এখন আছে, একটা $20, একটা $16। আমি এটা দেখি ভিতরে ঢুকে একটা ফ্লায়ার ডিজাইন করে দিতে বলতেছে অনলাইন বুকিং বিজনেসের জন্য। সে কি কি জিনিস চাচ্ছে সব লিখে দিছে, কেমন চাচ্ছে সেটাও লিখে দিছে, ঠিক আছে, পুরো ডিটেলস লিখে দিছে। এখন আপনার কাজ হলো আবার কিছু টাইপও দিয়ে দিছে যে এই টাইপের। হ্যাঁ, মাই কন্টেস্ট এই টাইপের চাচ্ছে, কয়েকটা ডিজাইন সে দিছে, বুঝতে পারছেন? তো আমরা এই ডিজাইনগুলো দিয়ে এখন ওকে একটা ডিজাইন করব, করে এখানে পোস্ট করব। ওর যদি পছন্দ হয় তাহলে ও এখানে লাইক দিবে, বা ও হ্যাঁ 99 ডিজাইনের মতো, তবে এখানে সব ইন্ডিয়ানরা, দেখছেন, পাকিস্তান ইন্ডিয়ান। তো আমরা যদি দিই আমাদের চান্স থাকবে, ওদের সাথে আমরা কম্পেয়ার বা কম্পিটিশন করতে পারবো। আমেরিকার সাথে পারা সম্ভব না, ওরা অনেক হাই হয়ে গেছে। তো আমরা এদের সাথে পারবো কিভাবে? আপনি চলে যাবেন 99 ডিজাইনে, ওখানে গিয়ে ফ্লায়ার পোস্ট করে দিছে, যে অনেকে এরকম পোস্ট করছে না, তাদের কাছ থেকে কপি করে নিয়ে এসে এখানে একটু চেঞ্জ করে ডিজাইন করে এখানে দিয়ে দেবেন। 99 ডিজাইনেরটা হলো হাই, ওদের কম্পিটিশনের সাথে আমরা পারবো না। 99 ডিজাইনে যাবেন, এরকম ক্যাটাগরি যে কাজগুলো অলরেডি করাই আছে ওখান থেকে কপি করবেন, ফটোশপে নিয়ে আসবেন, একটু এডিট করে তাহলে যেহেতু 99 ডিজাইন আপডেট, এখান থেকে যদি আমি একটু এডিট করে ওর মতো করে দিই তাহলে আমার কাছে হবে সব থেকে পাওয়ারফুল, তাই তো? এইটাই আমরা 99 ডিজাইনে এই কারণে অ্যাকাউন্ট থাকা দরকার।
ওখানে আমরা কাজ দেখবো, কাজ দেখে দেখে এখানে সেল করবো। ওদের কনসেপ্ট আমরা এখানে সেল করবো। খুবই ইজি হবে এটা, ঠিক আছে? বুঝছেন কিছু? কিছু বুঝলেন? তাহলে আপনারা জিততে পারবেন। 05 এর দুইটা আপু কাজ করতেছেন, ওনারা কিন্তু এখান থেকে অলরেডি টাকা তুলছেন freelancer.com এ 4টা দিচ্ছে, মানে এরকম 4টা $20 $25 করে ওনারা এখানেই কাজ করতেছেন, আর কোথাও যাচ্ছেন না। আর এখানে কম্পিটিশন থাকে প্রতিদিন 2টা 4টা 5টা 6টা করে। এটাও খারাপ না। প্রথমে আমার নেটের বিল আসার জন্য এটা ঠিক আছে, নেটের বিলের জন্য আমার এই মার্কেট প্লেসটা ঠিক আছে, $20 $25। আর আমরা একটু দেখে নিই আরো কাজ আছে কিনা। এখানে তাহলে ফাইন্ড জব, ব্রাউজ জবের মধ্যে আসবো। ব্রাউজ জব আসলাম, দেখেন এখানে বড় অ্যামাউন্টেরও কাজ আছে। আমি কোন ক্যাটাগরিতে কাজ করব? আইটি প্রোগ্রামিং। আইটি প্রোগ্রামিং এর মধ্যে ওয়েব ডিজাইন, কোথায় আছে ওয়েব ডিজাইন? এটাতে নাই, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আছে, ওয়েবসাইট ডিজাইন। দেখেন কাজ আছে না? ইনস্টলিং অফ ওয়ার্ডপ্রেস থিম ইন হোস্টিং। তার মানে হোস্টিং এর মধ্যে ওয়ার্ডপ্রেস থিমটা ইনস্টল করে দিবেন। এই কাজ করতে আপনাদের লাগবে, আমার লাগবে 2 মিনিট, আর আপনাদের লাগবে হয়তো 15 থেকে 20 মিনিট। ঘন্টা কত করে দিবেন? $2। কয় ঘন্টা কাজ করার টাইম দিছে? 3 আওয়ার্স। $6 পাবেন 3 ঘন্টা কাজ। ওরা ভাবতেছে এটা 3 ঘন্টা লাগবে, আমার লাগবে কতক্ষণ? আমি বলছি যে 2 মিনিট। আমাকে 2 মিনিট টাইম দেন, আর আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাই দেব। আর আপনাদের একটু বেশি লাগবে, 15 থেকে 20 মিনিট। তো 3 ঘন্টা টাইম দিচ্ছে। 3 ঘন্টায় 2 মিনিটের কাজ করতে কতক্ষণ লাগবে বলেন? $6 আসতে বেশি মতো লাগছে না। তো কাজগুলো কি কঠিন? এসইও লেখে সার্চ দেন, এসইওর কাজগুলো আরো ইজি। কেন দিবে না? আপনাদেরকে দিবে না, তার কারণ হলো একটাই, এটা হলো কারণ। ওয়াইপি ডিএসআইজি এর কয়টা কাজ করতে জিজ্ঞাসা করবে, বহুত মার্কেট সেট দেখাইছে, কয়টা কাজ করতে জিজ্ঞাসা করবে। কাজ করতে দেখাইছে তবে এর 15 টাকা নেবে। স্যার ডেভেলপার এগুলো তো আপনারা কাজ পাবেন না, তার কারণ হলো এটা। আমার কাছে এটা আছে, আপনাদের কাছে এটা নাই। স্যার আপনারা এগুলো নিয়ে দিয়ে দিব। আমার এগুলো নিয়ে দিলে আমারই লাভ হবে, আপনারা দিতে পারেন। আমাকে চিনবে, আপনাকে চিনবে না। আমি আপনাদের স্যারের সামনেই বলছি, ওনাদেরকে স্যার ফটোশপে বল বানানো দেখাইছি। তাহলে ফটোশপে যে বল বানানো দেখাইছি, এই যে গ্রাফিক্সের কিছু বুঝতে হয়েছে, আগে মাসে একটা কি আছে ফটোশপে যে বল বানানো দেখাইছি, এটা তো গ্রাফিক্সের কাজ, তারপরে তো দেখাইছি। তো এই কাজটা আপনার একটা পোর্টফোলিও হতো না? এটা কি করছেন? এই কাজটা কি করছেন? বাসায় করছেন? দেখেন, তাহলে আপনাদের পোর্টফোলিও আসবে কোথা থেকে? যত কাজ করবেন তত পোর্টফোলিও। এখানে তো আমি সবগুলো করতে পারি না, মাত্র অনেক বছর আগে এডিট করছিলাম, তাতেই আমি কাজ পাচ্ছি, আমার আর এডিট করতে হচ্ছে না, নতুনগুলো আমার দিতেই হচ্ছে না। তার মানে পোর্টফোলিও ছাড়া কোনো কাজ পাবে না। সোজা কথা, আপনি সিভি নিয়ে আসেন নাই, আমি সিভি নিয়ে আসছি, আমি কাজ পাবো। ব্যাপারটা হার্ড কপি লাগবে, এটাই হলো আমার হার্ড কপি। ঠিক আছে, যখন এখানে অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই হার্ড কপিটা দেখাবেন। স্যার এটাতে সেটিংস এটাতে না সেটিংস হ্যাঁ বলেন। এখানে এগুলো এখন পূরণ করার দরকার নেই। এগুলো হলো যে আপনার প্রোফাইল ফোন নাম্বার, এগুলো দরকার নেই, কারণ আমি তো সেল করবো অন পেজ অফ পেজ ইস্যুতে, আমার এগুলো কিছু দরকার নেই। আপনি লাগবে লাস্টে গিয়ে যখন টাকা ইনকাম হবে, তখন এই যে পে আউটসে এখানে টাকা জমা হবে, তখন আপনার লাগবে। টাকা জমা হলে তখন এখানে পেমেন্ট সিস্টেম অ্যাড করতে হবে, তার মানে মাস্টার কার্ডটা লাগবে, এখন লাগবে না। পে আউটসে গিয়ে মাস্টার কার্ডটা লাগবে, এখন লাগবে না। ঠিক আছে? বুঝি নাই? হ্যাঁ, এটা মাস্টার কার্ড লাগবে। আগে টাকা ইনকাম হোক, বিক্রি হোক,
তারপরে আপনি নিজেই বুঝে যাবেন কীভাবে তুলবেন টাকা, অপশন চলে আসবে।